সো গাইস, রয়্যাল বেঙ্গল পাবজি লিগের কিন্তু কোয়ালিফায়ার স্টেজের লাস্ট গ্রুপ নাম্বার 8 এর ম্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ফার্স্ট ম্যাচ ইরাঙ্গেলে হতে যাচ্ছে এবং কিন্তু এখানে ম্যাচটি শুরু হয়ে গেল। লবিতে কিন্তু সরাসরি চলে আসতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই। সো গ্রুপ এইচ এর টিমসগুলোর যদি নাম পড়ে নেই তাহলে কিন্তু এক নজরে চলে আসছে টিম ক্রিপ্টিডের নো মার্সি এভার, টিম একিউ স্পোর্টস, টিম X45 স্পোর্টস, টিম টিএমজি ট্রোজান, লর্ন পিঙ্ক প্যান্থার, লর্ন এক্স টিম, বিডিএল কুশেডিয়ার 619 স্পোর্টস, DMX71 অফিসিয়াল, এনার্জেট রেড ফোর্স, 404 ক্রাকিন্স এবং কিন্তু রয়েছে 4 কুলম্যান, 40S কিউ রেঞ্জার্স, এসিপি স্পোর্টস, রয়েছে কিন্তু অ্যাসাসিনস রিভিলস এবং কিন্তু রয়েছে সুপেরিয়র কোয়াড এবং জেনোস ব্যাড এক্সট্রিম এবং বিডিআরএল রিজেন্ট। সো 56 জনের লবি কিন্তু এখানে শুরু হয়ে গেল অলরেডি। দেখতে পাচ্ছি প্লেন পাথ কিন্তু শুরু হয়ে যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। সো 3, 2, 1 হিয়ার উই গোজ উইথ দ্য প্লেন পাথ। সো দেখা যাক প্লেন পাথটা কোথায় পড়তে যাচ্ছে। সো এখানে কিন্তু প্লেন পার্টি শুরু হয়ে গেল, অনেকটা জর্জপুল সিটি হয়ে কিন্তু প্লেন পার্টি শুরু হয়ে গিয়েছে এবং নভোর উপর দিয়ে কিন্তু চলে গিয়েছে এবং পোচিংকি কিন্তু একদম প্লেন পাথ বরাবর রয়েছে এবং রুইন্স রয়েছে, রজক রয়েছে, স্কুল রয়েছে, মিলিটারি বেস কিন্তু খুব একটা দূরে নেই প্লেন পাথ থেকে। জর্জপুল কন্টেনার, জর্জপুল সিটি, হসপিটাল এরিয়াগুলো কিন্তু খুব ক্লোজেই রয়েছে। সো দেখা যাক টিমসগুলো কোথায় ড্রপ নেয়। সো স্লট নাম্বার 8 কিন্তু ক্রিপ্টিড নো মার্সি এভারকে দেখতে পাচ্ছি। স্লট নাম্বার 10 রয়েছে টিম X45 স্পোর্টস, স্লট নাম্বার 11 রয়েছে টিম টিএমজি ট্রোজান, 20 রয়েছে কিন্তু লর্ন পিঙ্ক প্যান্থার, 13 রয়েছে কিন্তু এখানে লর্ন এক্সট্রিম এবং কিন্তু 14 রয়েছে বিডিএল এবং কিন্তু 15 রয়েছে টিম 19 স্পোর্টস, 16 রয়েছে টিম DMX71, 17 রয়েছে টিম এনার্জেট রেক ফোর্স, স্লট 18 রয়েছে কিন্তু টিম 404 ক্রাকেন্সরা এবং কিন্তু এখানে রয়েছে স্লট নাম্বার 20 টিম 40ES কিউ রেঞ্জার্স এবং স্লট নাম্বার 21 রয়েছে টিম এসিপি স্পোর্টস। এখানে 22 রয়েছে অ্যাসাসিনস রিভিলস এবং 23 রয়েছে কিন্তু সুপ্রিয়র কোয়াড, 24 রয়েছে কিন্তু টিম জেনোস ব্যাড এক্সট্রিম এবং 25 বিডিআরএল লিজেন্ড। এখানে কিন্তু অলরেডি ড্রপ করে দিয়েছে টিমগুলো। ক্রিপ্টিডকে দেখতে পাচ্ছি রজকের ওয়াটার সিটিতে কিন্তু খুব সুন্দর করে চলে আসলো এবং যদি এখানে জর্জপুল সিটির দিকে আসি, জর্জপুল সিটিতে রয়েছে টিম ক্রাকেনরা। সো ক্রাকেনরা কিন্তু জর্জপুল সিটিতে ড্রপ করে নিল। এখানে 404 ক্রাকেন্সদেররা কিন্তু জর্জপুল সিটিতে ড্রপ করে নিল এবং টিম অ্যাসাসিন রিভেলসকে দেখতে পাচ্ছি জর্জপুলের কন্টেনারের পাশে যে সিটিটা রয়েছে সেখানে কিন্তু অ্যাসাসিনসরা চলে এসেছে এবং এখানে কিন্তু আরেকটি টিম রয়েছে, সেটা হচ্ছে টিম লর্ন এক্সট্রিম এবং লর্ন এক্সট্রিমের প্লেয়াররাও কিন্তু এখানে ড্রপ করে নিল। এখানে দেখতে পাচ্ছি গোল্ডিকে, ক্লাচকে, ভোল্ট এক্সকে এবং কিন্তু এখানে নিশাকে দেখতেছি। স্যার একটা রেড দেন আমারে। আরে অমানুষ গেমিং ভাই, বিগ ফ্যান ভাই। রেড ভাই আমি কি দিব ভাই, আপনি আমারে রেড দিবেন। তৌফা হাসান ইমন স্টার্ট করো ভাই। ভাই স্টার্ট তো হয়েছে। রাসেল স্টার্ট টাইম কখন? স্টার্ট টাইম ভাই স্টার্ট হয়ে গেছে। কয়েকজন স্লটে একে বসে ছিল, তাদের জন্য ওয়েট করছি, লাস্টে একজনের কিক মেরে স্টার্ট দেওয়া লাগছে এই আর কি। সো এখানে কিন্তু লর্ন এক্সট্রিমের কিন্তু নিশাকে দেখতে পাইতেছি এখানে ভোল্টেক্সকে, এখানে কিন্তু নিশা একে এবং স্কার এলাতে ভোল্টেক্স এখানে কিন্তু দুইটা M16 নিয়ে এবং ক্লাচকে দেখতে পাইতেছি এখানে M16 এবং শটগান হাতে এবং গোল্ডি এখানে কিন্তু একে এম হাতে। সো সাথে কিন্তু অ্যাসাসিন রিভেলসটা রয়েছে জর্জপুল সিটির এই এরিয়াটাতে এবং এখানে ওয়াজিরকে দেখতে পাইতেছি, কমরেডকে দেখতে পাইতেছি ভেগেটাকে এবং দেখতে পাইতেছি রিদওয়ানকে। সো তারা কিন্তু এখানে রয়েছে। 100 লাগে 18কে হইতে দিয়ে দেন একটা রেড। হ্যাঁ ভাই অমনেশ ভাই, হচ্ছে আপনার এই লিঙ্কটা দেন, ফেসবুক পেজের লিঙ্কটা একটু কমেন্টে দেন। যারা যারা আছো সবাই একটা করে এম লিখে দাও। এম ভাই, এম ফর হোয়াট? সো এইখানে কিন্তু যদি অন্য টিমগুলোর কথা বলতে হয়, টিম ক্রিপ্টিড কিন্তু যেমনটি বলতেছিলাম যে ক্রিপ্টিডের নো মার্সি এভার, তারা কিন্তু রজকের ওয়াটার সিটিতে লুট করে নিচ্ছে। এখানে দেখতে পারতেছি ক্রিপ্টিডের কিন্তু টেরিক এনিমিকে এবং কিন্তু দেখতে পারতেছি এখানে এনিমি ডেটরন, এখানে রয়েছে কিন্তু কিরিটন এবং ড্রিম। সো তারা কিন্তু এখানে লুট করে নিচ্ছে রজকের ওয়াটার সিটি। এবং টিম X45 কথা যদি বলি, এখানে কিন্তু কেস 404 নবিতাকে কিন্তু ক্রাকেন নক করে দিল, একটি কিন্তু নেডের নক দেখতে পেলাম এখানে কিলফিডে। সো এই ফাইটটা কোথায় হচ্ছে সেটা কিন্তু দেখতে হয়। নবিতা কিন্তু এখানে নক হয়ে গিয়েছে এবং ক্লাচ বয় কিন্তু এখানে রয়েছে
রয়েছে কিন্তু এখানে RE69 রিভাইভ তুলতেছে নবিতাকে, এবং ডার্ক লর্ড সাম কিন্তু এখানে টমি গান হাতে দেখতে পাচ্ছি, সাথে কিন্তু M416 রয়েছে, তার সাথে নেটটি কোথা থেকে আসলো, নেটটি কে মারলো এখানে সেটা কিন্তু দেখার বিষয়। সো এখানে কিন্তু নক হয়ে গিয়েছে বলতে গেলে, তাদের নিজেদের টিমমেটের নেটেই কিন্তু নক হয়েছিল। এবং টিম এনার্জেটের কথা যদি বলি, টিম এনার্জেট কিন্তু রয়েছে রাইট নাও কিন্তু নভোতে, সো নভোতে কিন্তু এনার্জেট ড্রপ করেছে, এবং টিম লনের পিঙ্ক প্যান্থারদের দেখতে পারতেছি কিন্তু একদম নহবরে এই সাইডটাতে কিন্তু তারা 2 ম্যান খেলতেছে, এবং 2 ম্যান কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাদের এখানে কিন্তু মেহেজা রয়েছে, ওয়ান্ডা রয়েছে, সো তারা দুইজন কিন্তু এই জায়গায় সোলো। এখানে কিন্তু জোনটা পড়ে গেল, জোনটা কিন্তু অনেকটা বলতে গেলে মিলটা বেশ জোন, এবং মিলটাতে কিন্তু জোন রয়েছে, এবং এখানে মিলটাতে কিন্তু অনেকগুলো স্কোয়াডকে দেখতে পাচ্ছি। টিম BDRL কিন্তু এখানে রয়েছে, টিম জেন রয়েছে, এখানে টিম TMGরা রয়েছে, টিম ACPরাও কিন্তু মিলটার ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছি ACP দুজনকে, এবং কিন্তু দেখতে পাচ্ছি চেক্সি এবং অন্য দুজনকে এই পাশটাতে। সো ACPও কিন্তু এখানে স্প্রিটলি মিলটাতে কিন্তু ড্রপ করেছে, তবে মিলটা পাওয়ার কোনো টিম নেই, লিপোপঘাতের টিম নেই। টিম DMX71 কিন্তু 7 নিতে লুট করতেছে, এবং টিম সুপ্রিয়রের কথা যদি বলে তারা কিন্তু অনেকটা প্রিমক্সের সাইডটাতে লুট করে নিচ্ছে। সো এখানে কিন্তু সুন্দরভাবে এখন সবগুলো টিমসই 15টা টিমসই কিন্তু নিজেদের মতো করে লুটে ব্যস্ত, ফাইট কিন্তু খুব একটা দেখতেছি না। তবে কিন্তু যখন জোনটা সিঙ্ক করবে, রোটেশন যখন শুরু হবে, তখন কিন্তু এখানে ফাইট হওয়ার সম্ভাবনা থেকে যায়, তখন কিন্তু এখানে সবগুলো টিমই নিজেদের মতো করে লুট করে নিয়েছে। ক্রাউডলি প্লেস বলতে গেলে মিলটাটাই কিন্তু রাইট নাও ক্রাউড রয়েছে ভালো, এবং কিন্তু জোনের মনে একটা মিডলেই রয়েছে মিলটা পাওয়ার। সো দেখা যাক সামনে ফাইট কীভাবে এঙ্গেজ হয়, কোন টিমের ফাইটগুলো শুরু হয় সেটা কিন্তু এখানে দেখতে হবে। এখান থেকে কিন্তু টপ 8 টিম চলে যাবে সরাসরি সেমিফাইনালে। সো সবাই কিন্তু লিডার বোর্ডে নিজেদের প্লেসগুলো ধরে রাখার জন্য নিজেদের বেস্টটা দিয়ে ট্রাই করে যাবে এই ম্যাচে। এবং ইরাঙ্গেল ম্যাচ বলতে গেলে অনেকেরই ফেভারিট ম্যাপ থাকে, এটা বলতে গেলে পাবজির মাদার ম্যাপ। সো এই ম্যাপে কিন্তু সবাই নিজেদের বেস্ট পারফরমেন্সটা দেখানোর চেষ্টা করবে, এবং এই ম্যাপটা কিন্তু সুন্দর করে বের করে আনার চেষ্টা করবে একটা ভালো প্লেসমেন্ট পয়েন্ট অথবা কিল পয়েন্ট সাথে রেখে। সো দেখা যাক, সবগুলো টিমের জন্য কিন্তু অনেকগুলো শুভকামনা থাকবে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একটি নক বের করে নিল ARES, ওয়াজিরকে কিন্তু এখানে নক করে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু এক্সপোর্ট করার চেষ্টা করতেছে চেক্সি, কিন্তু এখানে ড্যামেজ হয়ে গেল। সামনে কিন্তু টিম 11 রয়েছে, টিম 21 কিন্তু ফ্রন্টে রয়েছে, 21 কিন্তু 11কে স্পোর্ট করতে পারছে, এবং 11ও কিন্তু এখানে ড্যামেজ শুরু করছে। সো টিম TMG ট্রোজান এবং কিন্তু টিম ACPর সাথে এখানে একটা ফাইট হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পারতেছি। সো দেখা যাক ফাইটটা এঙ্গেজ কীভাবে হয় এখানে, এবং কোন টিমটি ফাইটটা বের করে আনে। এবং ক্লাচকে দেখতে পাচ্ছি এখানে ওয়াজিরের কিলটা কনফার্ম করে নিল, এবং ক্লাচকে কিন্তু এখানে পাল্টা নক করে দিয়েছে, এবং কিন্তু এখানে ক্লাচকে ফিনিশ করে দেওয়া হলো। ভাই সেমিফাইনাল ফিকচার কবে দিবেন? সেমিফাইনাল পিকচার ভাই আগামীকাল বা পরশুর ভিতরে পেয়ে যাবেন, পরশু থেকে ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে, 24 বা 25 তারিখ থেকে ম্যাচ শুরু হবে। সেখানে কিন্তু লন এক্সনেশা কিন্তু এখানে একটা নক বের করে নিয়েছে সুন্দরভাবে। এআর কিন্তু এখানে দেখতে পাচ্ছি একজনকে ফিনিশ করে দেওয়া হলো, এখানে কিন্তু টিম এআরকে পুরোপুরি ওয়াইপ করে দিয়েছে টিম লন এক্সট্রিম। এখানে কিন্তু একটা সুন্দর ফাইট হয়ে গিয়েছে, 4টি টিম কিলসের সাথে কিন্তু লন এক্সট্রিম টিম অ্যাসেসিন রিভেলসকে কিন্তু টোটালি ওয়াইপ করে দিয়েছে এখান থেকে, শুধুমাত্র কিন্তু ক্লাচ এখানে ফিনিশ হয়ে গেছে। তবে কিন্তু লন এক্সট্রিম এই জায়গার ফাইটটা কিন্তু সুন্দরভাবে বের করে নিয়েছে এবং ডোমিনেট করে দিয়েছে টিম অ্যাসেসিন রিভেলসকে, এবং টিম অ্যাসেসিন রিভেল ইজ ওয়াইপড হিয়ার উইথ 15 প্লেস, এবং শুধুমাত্র একটি টিম কিলের সাথেই কিন্তু তারা এই ম্যাচটা বিদায় নিতে হলো তাদের। এবং লন এক্সট্রিমের অসাধারণ খেলা বলতে হবে, এখান থেকে সুন্দর একটা ফাইট বের করে নিয়েছে টিম লন এক্সট্রিম।
সো লন এক্সট্রিমের উপর কিন্তু এখানে জোনটা চলে গেল এবং জোন কিন্তু এখানে অলরেডি ফার্স্ট জন সিং করা শুরু করেছে এবং টিমসগুলোকে দেখতে পাচ্ছি জোনের দিকে চলে আসতেছে। এখানে কিন্তু টিম DMX71 কিন্তু সেভারনি থেকে মুভ করে নিল 71 হেল্পলাইন রাইডুস লেয়ার এবং কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে নয়জিও বয়কে। সো তারা কিন্তু এখানে সেভারনি থেকে মুভ করে নিচ্ছে এবং জোনের দিকে চলে যাচ্ছে। এখানে কিন্তু টিম BBLও কিন্তু জোনের দিকে চলে যাচ্ছে। BBL-এরও কিন্তু এখানে স্লেয়ার রয়েছে, রায়ু রয়েছে। হ্যাঁ, সো তারাও কিন্তু জোনের দিকে চলে যাচ্ছে বলতে গেলে এবং টিম জেনের কিন্তু এখানে একজন ম্যানকে ডাউন দেখতেছে। টিম জেন কিন্তু এখানে একটা স্কোয়াড ওয়াইপ করেছে, টিম এনার্জেটকে কিন্তু টিম জেন ওয়াইপ করে দিয়েছে এখান থেকে। সো তারাও কিন্তু একজন ম্যান হারাতে হয়েছে, হুইস্কি 1971 কিন্তু এখান থেকে ওয়াইপ হয়ে গিয়েছে। তবে কিন্তু জেনের কিন্তু 4টি টিম কিলস চলে এসেছে। এখানে কিন্তু একটা ছোটোখাটো ফাইট হয়ে গিয়েছে বলতে গেলে টিম জেনের সাথে টিম এনার্জেটের। সো এনার্জেটকে কিন্তু এখানে ওয়াইপ করে দিয়েছে টিম জেন এবং এখানে কিন্তু টিম BDRL-কে দেখতে পাচ্ছি এবং নবর যে বিষটা সেখানে কিন্তু জেন রাইট নাও হোল্ড করে রয়েছে এবং নব কিন্তু এখানে ফাঁকা হয়ে গেল। লন পিঙ্ক প্যান্থাররা কিন্তু মিলিটারি বেজের পিছনে চলে গেল এবং এখানে কিন্তু তারা 2জন ম্যানের জন্য কিন্তু তারা এখানে সার্ভাইভ করে নিয়েছে নিজেদের মতো করে এবং এসিবি কিন্তু এখন মিলটা পাওয়ারটা দখল করে নিয়েছে যেহেতু এখানে জোনটা রয়েছে, খুব একটা এনিমি নেই এই পাশটাতে। সো এসিবি কিন্তু এই জায়গাটা হোল্ড করে নিল নিজেদের মতো করে। সো এসিবি কিন্তু রাইট নাও মিলটা পাওয়ারে ফুল স্কোয়াড রয়েছে। এসিবির বিষধর টাপাটাপ রয়েছে কিন্তু চেকসি এবং কিন্তু রয়েছে নাটকবাজ। সো তারা কিন্তু এই মিলটা পাওয়ারটা সুন্দর করে হোল্ড করে নিল এবং টিম সুপ্রিয়রের কথা যদি বলি টিম সাবের কিন্তু এখানে ডিসাইডার, ফ্রাইডে, মিস্টেক্স এবং ফ্যানিক্স। সো তারা কিন্তু এখানে বলতে গেলে একটা রোটেশন করতেছে জোনের দিকে। এখানে কিন্তু সেকেন্ড জোনটা পড়ে গেল। সেকেন্ড জোন কিন্তু এখন পর্যন্ত মিলটা পুরোপুরি মিডলে রয়েছে জোনের এবং মিলটার যে টিমগুলো ছিল তারা কিন্তু একটু মিলটা থেকে সরে গিয়েছে। তবে কিন্তু জোনটা এখনও পর্যন্ত মিলটার পুরোপুরি ফেভারে। শেল্টারে কিন্তু জোন রয়েছে জোন কিন্তু প্রিজনেও। সো এখানে কিন্তু যেই টিমগুলো জোনের বাইরে তারা কিন্তু এখন জোনে চলে আসবে। সো রাসেল ভাই বলতেছেন কই গেলেন ভাই? ভাই যাইনি ভাই, আসছি একটু হেল্প চ্যাট দেখতেছিলাম। রিপ্লাই দেন না কেন? না ভাই আসি ভাই। এখানে কিন্তু ক্রাকিনের অ্যারি 69কে দেখতে পারতেছে নক হয়ে রয়েছে জোনের বাইরে। রিভাইভ তুলে নেওয়া হচ্ছে তাকে জোন থেকে কিন্তু অনেকটা দূরে। লন এক্সট্রিমরাও কিন্তু জোন থেকে অনেকটা দূরে। জোনে কিন্তু আসতে হবে। লনের কাছে মেবি ভিকেল নেই কিন্তু এখন পর্যন্ত তারা ভিকেল পায়নি। জোন কিন্তু অনেকটাই দূরে। সো খুব দ্রুত কিন্তু এখানে একটা ভিকেল ম্যানেজ করে নিতে হবে টিমটিকে। 4টি কিল কিন্তু তাদের কাছে রয়েছে তবে কিন্তু জোনটা খুবই দূরে তাদের কাছ থেকে। সো জোনে কিন্তু তাদের যেতে হবে, তাও ভিকেল কিন্তু এখন খুব দ্রুত ম্যানেজ করে নিতেই হবে। সামনে কিন্তু একটু 3 সিটার দেখতে পাচ্ছি, সেটা কিন্তু নিয়ে নেবে এখন লন এক্সট্রিমরা। সো আফসার তাসনিম এখানে টুকি দিচ্ছে। ইয়েস টুকি হোয়াটসঅ্যাপ। সো অন্য টিমদের কাছে আরেকবার চলে যেতে হয়। টিম সুপ্রিয়রের ঠিক পাশেই দেখতে পাচ্ছি এখানে টিম X45রা রয়েছে। এখানে রোটেশন হচ্ছে কিন্তু টিমসগুলোর মধ্যে। এখানে কিন্তু একটা ক্রাউডলি প্লেসে রোটেশন হচ্ছে অনেকগুলো টিমসগুলোর। সো দেখা যাক তারা কোথায় রোটেট করে, কীভাবে কী করে। সো সুপ্রিয়র প্লেয়াররা কিন্তু এখানে জন্য একটা প্লেস নিয়ে নিল এবং DMX71কে দেখতে পাচ্ছি কিন্তু সেভানি থেকে অনেকটা লং প্লেস কিন্তু লং রোটেশন দিয়ে কিন্তু তারা চলে এসেছে মিলটার দিকটাতে এবং কিন্তু তারা জোনটা ধরে ফেলেছে এবং মিলটা পাওয়ারের কাছাকাছি চলে এসেছে যেখানে কিন্তু টিম এসিবি আগের থেকে হোল্ড করেছিল এবং টিম এসিবি কিন্তু ওয়ান্স এগেন তাদের প্লেসটা চেঞ্জ করে নিয়েছে এবং কিন্তু একটা সেফ প্লেসে চলে এসেছে মোটামুটি বলতে গেলে। সো এখানে কিন্তু তারা একটা জায়গা দখল করে নিল। সো দেখা যাক তারা এই প্লেসটা কীভাবে করে। তারা কিন্তু একটা অনেক রিচ গ্রাউন্ড ধরে নিয়েছে, সেটা কিন্তু তাদের জন্য ভালো হতে পারে এই ম্যাচে। তারিখ থেকে ম্যাচ শুরু হয়ে যাবে সেমিফাইনালের। আপনি কোন টিম ভাই? রাসেল ভাই কোন টিম? টিম নামটা লিখে দিন কমেন্ট বক্সে। আরাফাত গেমিং, আই এম JG71, SN ইচিগো। আরে আরাফাত কি অবস্থা? ইচিকো। আরে অমানুষ ভাই রেড চাইছিল, ভাইয়ের পেজের লিঙ্কটা লাগতো একটু। আমার তো ফেসবুকের যে একটা অবস্থা, আমি যে ভাইয়ের লিঙ্কটা এনে দিব ওটাও করতে পারতেছি না ভাই। বলছিলাম লিঙ্কটা দিয়ে যেতে কমেন্ট বক্সে, একটা পিন করে দিতাম লিঙ্কটারে। রাসেল ভাই হচ্ছে 40 স্পোর্টস। ও ভাই 40 স্পোর্টস, ভাই খেলা হবে ভাই, সেমিফাইনালের জন্য শুভকামনা ভাই, ফাইনাল চাই। অমানুষ গেমিং ভাই ভালো আছে। আরে ভাই 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 লিঙ্কটা দেন ভাই, অমানুষ ভাই পেজের লিঙ্কটা দেন ভাই, আমি পিনে কমেন্ট করে রাখতেছি, সবাই একটা রেড মেরে দেখ পেজে।
ফাইনালে রেট দিন, অবশ্যই ভাই ফাইনালে রেট দিবনি এখন না। আচ্ছা আচ্ছা ভাই, আমার তো ভাই দেখছেনই ফেসবুকের কি অবস্থা, এখন ডিসকর্ডই একমাত্র ভরসা আমার। ফেসবুক আপনাকে বয়কট করছে, হ্যাঁ। রাসেল ভাই বলতেছেন ইনশাল্লাহ ভাই, হ্যাঁ ভাই। তৌফা সানিমন 40 স্পোর্টস, আচ্ছা আচ্ছা ভাই। 40 স্পোর্টস কি আজকে দুপুরে খেলা ছিল না? 40 স্পোর্টস না গতকাল ছিল? সো এখানে এসিপি যেমনটি বলতেছিলাম কিন্তু একটা সুন্দর প্লেস হোল্ড করে রয়েছে, সো তারা সেখানে হোল্ড করে আমি একটু অন্য টিমের কাছে চলে যেতেই হয়। সো টিম সুপ্রিয়রকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সুপ্রিয়রের মিস্টেক রয়েছে, কিন্তু এখানে ফেনিক্স ফ্রাইডে রয়েছে, ডিসাইডার রয়েছে, সামনে কিন্তু টিমটা 10 রয়েছে, 23 রয়েছে। সো এখানে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, এসকারেল দিয়ে সাপ্রেস ফায়ার দিচ্ছে এখানে। কালকে দুপুরে খেলা ছিল, আচ্ছা আচ্ছা। সো এখানে কিন্তু টিম বিএফসি বা বিডিআরএল এর কথা যদি বলি, 3 ম্যান কিন্তু তারা খেলতেছে একটি কিলের সাথে, কিন্তু এখানে হোল্ড করে রয়েছে, জোনের একটা এইজ মোটামুটি ধরে রেখেছে তারা। এবং এখানে কিন্তু জোনটা 1 সেকেন্ড পড়ে গেল, এবং মিলটা যেমনটি বলতেছিলাম আজকে কিন্তু জোন পুরোপুরি বলতে গেলে মিলটার ফেভার, এবং মিলটার থেকে কিন্তু জোন কোনোভাবেই সরতেছে না। তবে টিমসগুলো কিন্তু ভাবতেছে মিলটার জোনটা হয়তো থাকবে না, এই জন্য মিলটাগুলো কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছে, এবং তারা কিন্তু স্প্লিট প্লেসগুলো নিয়ে নিচ্ছে মিলটাতে না থেকে। এবং ক্রিপ্টিডের কথা যদি বলি, ক্রিপ্টিড কিন্তু এখানে একটা সুন্দর প্লেসে গিয়েছে, এখানে কিন্তু জোন ফেভার থাকতে পারে, শেল্টারের এই দিকটা কিন্তু তারা হোল্ড করে রয়েছে, স্কোয়াড হাউসে কিন্তু তারা বর্তমানে রয়েছে। সো ক্রিপ্টিডের কিন্তু এখন পর্যন্ত কোনো কিল আসেনি, তবে কিন্তু তারা 4 ম্যান স্ট্যান্ডিংস থেকে কিন্তু একটু প্লেস রাখার চেষ্টা করতেছে নিজেদের মতো করে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ক্রিটন এনিমিকে কিন্তু ওয়াচ টাওয়ারটা হোল্ড করে রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডেট্রনকে, সে কিন্তু স্কোয়াড হাউসে রয়েছে, এবং কিন্তু এখানে রয়েছে ইরিক এবং রয়েছে কিন্তু ড্রিম। সো তারা কিন্তু এই জায়গাটা হোল্ড করে নেবে। টিমস দেখতে পাচ্ছি না খুব একটা, একদমই সেভেস একটা প্লেস, একটা সুন্দর প্লেসে রয়েছে টিম ক্রিপ্টিড স্পোর্টস, এবং টিম এসিপি কিন্তু এখন পর্যন্ত তাদের প্লেসটাতে রয়েছে, এবং সুপ্রিয়ার মিস্টেক কিন্তু এখানে নক বের করে নিল, কিলটা কিন্তু সাথে সাথে সুপ্রিয়ার কনফার্ম করে নিয়েছে, কোনো কিন্তু সুযোগ রাখেনি সুপ্রিয়ার সেখানে। সো এখানে কিন্তু ফেনিক্স মিস্টেক্স ডিসাইডার ফ্রাইডে, সো এখানে কিলটা কিন্তু একটা চলে আসলো টিম সুপ্রিমের কাছে। সো সুপ্রিম এখানে কি করে সেটা কিন্তু দেখতে, সামনে কিন্তু বিডিআরের উপরেও কিন্তু স্পোর্ট করার চেষ্টা করতেছে। একটু গান গেয়ে শোনান, আল্লাহ গান শোনাবো কেন এখন, গলা বসে যাবে, দম নেন মিয়া। হ্যাঁ ভাই, খাইতে যাবো একটু পরে, খিদা লাগছে। এখানে কিন্তু বিটুয়েলের আননোনকে নক করে দিল, 19 ইয়ার্সের ফাহাদকে নক করে দিয়েছে। বিটুয়েলের আননোনের কিলটা কিন্তু ক্রিপ্টির সাথে সাথে কনফার্ম করে নিচ্ছে। সো ক্রিপ্টিডের কিন্তু ফার্স্ট কিলটা ইতিমধ্যে চলে আসলো, এবং বিবিএলের রায়ু এখানে একটি নক করে নিয়েছে, অ্যানাকোন্ডা এখানে নক হয়ে গেল। এখন কিন্তু বলতেছি জোন কিন্তু ছোট হয়ে এসেছে, 12টা টিম এইসব জোনে। সো কিন্তু ফাইট এখন খুব দ্রুত শুরু হয়ে যাবে, অনেক ফাইট এঙ্গেজ হতে থাকবে এখন থেকে। X45-এর একজন কিন্তু নক দেখতে পাইতেছি, এবং লনের প্লেয়াররা কোথায় হোল্ড করতেছে, লনের প্লেয়াররা কিন্তু এখানে এখনো রোটেশন করতেছে জোনের দিকে। এখানে কিন্তু ম্যাকলারেন নিয়ে গোল্ডলি কিন্তু এখানে দেখতে পাচ্ছি ম্যাকলারেন নিয়ে কিন্তু রোটেশন করতেছে, পুরোপুরি কিন্তু রাজত্ব করে রোটেশন করতেছে। এখানে নিশা কিন্তু এখানে রোটেশন করতেছে, এবং লনের কিন্তু পিঙ্ক প্যান্থারদের বলতেছি তারা কিন্তু বলতে গেলে মাত্র জোনে আসার চেষ্টা করতেছে, অনেকটা পানিতে। সামনে কিন্তু রয়েছে টিম বিবিএল, টিম এসিপি, সো তারা কোন প্লেসটা নেয় সেটা কিন্তু দেখতে হবে। 40 স্পোর্টস খেয়ে কী হবে, একদিন তো মরেই যাব, সেটাই। সো টিএমজি কিন্তু এখানে বলতেছি টিএমজি প্লেয়াররা কিন্তু একটা সুন্দর প্লেস নিয়ে নিয়েছে, এবং এখানে বলতে গেলে বিবিএলরাও কিন্তু জোনে একটা প্লেস দখল করে রয়েছে। সো জোনের ভিতরের প্লেসগুলো কিন্তু দখল, শুধুমাত্র লনের পিঙ্ক প্যান্থার কিন্তু জোনে এখনও আসতে পারেনি। সো জোনে কিন্তু তাদেরকে দূরতে আসতে হবে, থার্ড জন কিন্তু সিঙ্গার শুরুকে দিয়ে দিচ্ছে। সো পিঙ্ক প্যান্থাররা এই পানি দিয়ে কতক্ষণে জোনে আসে সেটা কিন্তু দেখা রয়েছে। এসিপি নাটকবাজকে কিন্তু এখানে নক করে দেওয়া হলো, পিঙ্ক প্যান্থারের উপরে জোন পড়ে গেল এখান থেকে। ক্রিপ্টিড এখানে একটি কিলস নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত তাদের সুন্দর প্লেসটা হোল্ড করতেছে, দেখা যাক জোনটা কি লাস্ট পর্যন্ত থাকে কিনা সেটা কিন্তু দেখতে হবে। নাটকবাজ এখানে নক হয়ে রয়েছে, নাটকবাজকে কিন্তু রিভাইভ তুলে ফেলতে হবে। সামনে কিন্তু রয়েছে টিম ডিমিএমস X71, এখানে কিন্তু রিভাইভটা তুলে ফেলা হলো নাটকবাজকে, এবং চেক্সি এখানে কিন্তু কভার দেওয়ার চেষ্টা করতেছে। বিশ্বধর এখানে কিন্তু হোল্ড করে রয়েছে, টাপাটাপের কাছে একটি কিল রয়েছে টিম এসিবির থেকে। সো টিম ডিএম X71 তারা কিন্তু এখানে 3 ম্যান একটি কিলের সাথে নয়জি বয়কে কিন্তু ফিনিশ করে দেওয়া হয়েছে। জোনটা কিন্তু এখান থেকে সরে গেল, এখন কিন্তু বলতে গেলে জোন চলে আসলো সুপ্রিমের ফেভার, এবং সুপ্রিম কিন্তু জোনের মোটামুটি মিডলে রয়েছে, এবং টিম 404 দেখতে পাচ্ছি জোনে টিম KS404 নবিতারাও জোনে রয়েছে, এবং বিবিএলরা কিন্তু একটু রোটেট করে নিচ্ছে, একটা লং রোটেশন দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এখানে রাইউকে দেখতে পাচ্ছি অনেকটা ঘুরে যাচ্ছে জোনের দিকে। সো শেল্টার এরিয়ার পথটা দিয়ে কিন্তু তারা জোনে যাওয়ার চেষ্টা করবে, কারণ এই এরিয়াটা কিন্তু ক্রাউড হবে সেটা কিন্তু তারা বুঝতে পেরেছে। সো এটা কিন্তু একটা লং রোটেশন দিচ্ছে এখান থেকে, এটা কিন্তু ভালো কিছু হতে পারে তাদের জন্য। সো এখানে কিন্তু তারা একটা লং রোটেশনের সিদ্ধান্ত নিয়ে নিল।
সো টিম এসিপি কিন্তু জোনের এজটা বরাবর রয়েছে, এখান থেকে কিন্তু জোনে যাওয়াটা খুব একটা টাফ হবে না। মিডটার ভিতরে কিন্তু এখন পর্যন্ত জোন হালকা পাতলা রয়ে গিয়েছে। এখানে কিন্তু একটা ড্রপ চলে আসলো, এই ড্রপে কি আছে সেটা কিন্তু দেখতে হয়। ড্রপ কিন্তু একদম সুপ্রিমের উপরে পড়তেছে এবং অগ উইথ 4x এবং লেভেল 3 ইকুইপমেন্টস নিয়ে কিন্তু ড্রপটা চলে আসলো এখানে, এবং সুপ্রিম কিন্তু রয়েছে একদম ড্রপের নিচে, এবং যারা কিন্তু জোনেরও মোটামুটি মিডে রয়েছে। ক্রিপ্টিডের কিন্তু এখানে দুজন নক, ক্রিপ্টিডের উপর কিন্তু এখানে একটা কেন বলতে গেলে ক্রিপ্টিডের শুধুমাত্র কিন্তু দুজন বেঁচে আছে সাথে। এখানে কিন্তু ডেট্রন এবং কিন্তু ইরিক এখানে ডুও হয়ে গেল, তাদের দুইজন ম্যানকে কিন্তু এখানে হারাতে হলো জোনে আসতে গিয়ে। এখনও কিন্তু এখানে আরও দুটি টিমকে তাদের ঠিক দুই পাশে দেখতে পাচ্ছে, এখানে কিন্তু খুব সেফলি থাকা লাগবে ক্রিপ্টিড নোমার সেভারকে। এখান থেকে কিন্তু ফিনিশ হয়ে যাবে না, এখনও 12 টিম রয়েছে, এখান থেকে ফিনিশ হলে কিন্তু পজিশন পয়েন্ট একেবারেই কম আসবে। সো কিন্তু সেখানে গ্রুপ জি স্ট্রিম কই ব্রো ভাই, গ্রুপ জির স্ট্রিম আসছে তো ভাই, গ্রুপ জির স্ট্রিম লিঙ্ক দেওয়া আছে ভাই, ইসে দেখেন ওই যে কী বলো এটাকে, ডিসকর্ডের ইসে দেখেন, লাইভ লিঙ্কে দেখেন গ্রুপ জির স্ট্রিমের লিঙ্ক দেওয়া, সবগুলো গ্রুপের স্ট্রিমের লিঙ্ক আলাদা আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ রাসেল ভাই বলতেছেন আমাদের আরবিপিএল এর টাইম বার্নার রায়ান ভাই, আরে ভাই থ্যাংক ইউ। না ভাই টাইম ভাই তানভীর ভাইয়ের জায়গায় ভাই, এত বড় এখনো ভাই হইনি, তার 1%ও যাই নাই ভাই, টাইম ভাই ওপি। সো এখানে কিন্তু ইরিককে দেখতে পাচ্ছি 1 HP চলে আসলে, এখানে কিন্তু স্মোকের কভার করে নেওয়ার চেষ্টা করতে হবে, তবে কিন্তু তার আগেই নক করে দেওয়া হলো। এখানে কিন্তু ডেট্রন সোলো হয়ে গেল, রিয়ে তুলতে হবে, এখানে কিন্তু একটা বাজে অবস্থায় রয়েছে ক্রিপ্টিড বলতে গেলে, এখানে কিন্তু অনেকগুলো এনিমি রয়েছে। সো এই স্মোকটা কিন্তু আরও একটু আগে করা উচিত ছিল, পিছনে কিন্তু কভার না রেখে কিন্তু এইভাবে এখানে শুয়ে থাকাটা কিন্তু বোকামি বলতে গেলে। জোন কিন্তু নেই ক্রিপ্টিডের কাছেও, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু রয়েছে লনেক্স টিম রাও, সো তাদের কাছেও কিন্তু জোন নেই। এখানে দেখতেছি টিম টিএমজিকে, টিম বিবিএলকে, টিম এসিবিকে, টিম জেনকে এবং দেখতে পাচ্ছি টিম সুপ্রিমকে, একটা কিন্তু পুরো ক্রাউড এরিয়া বলতে গেলে। টিম ক্রিরাও কিন্তু এখানে রয়েছে, টিম 16 রয়েছে এখানে। সো এটুকু একটা জোনের ভিতরে কিন্তু 11টা টিম রয়েছে এবং জোনটা কিন্তু আরেকবার শিফট করে নিল। এখন কিন্তু জোন ফার্মিরের দিকে ম্যাক্সিমামটা চলে গেল এবং এখানে কিন্তু জোনের ভিতর কিন্তু খুব একটা কম্পাউন্ডস নেই, ওপেন ফিল্ডে কিন্তু জোন লাস্ট পর্যন্ত থেকে যাবে। সো দেখা যাক এখানে লাস্ট ফাইটটা কীরকম হয়। লাস্টে কিন্তু অনেক ইন্টারেস্টিং ফাইট হতে যাচ্ছে। ইউটিলিটিসের কিন্তু এখানে প্রচুর ব্যবহার করতে হবে, ইউটিলিটিসের ব্যবহার ছাড়া কিন্তু এরকম জোনে সার্ভাইভ করাটা খুব টাফ হয়ে যাবে। তো যেই সব টিমগুলোর কাছে ইউটিলিটিসের পরিমাণ বেশি থাকবে তারা কিন্তু লাস্ট একটা ভালো প্রশ্ন দেখতে পাবে। কিন্তু বিবিএল এর দুজন নক হয়ে গেল, টিএমজি কিন্তু এখানে ফাইট শুরু করে দিয়েছে, টিএমজি কিন্তু এখানে নক বের করে নিচ্ছে একের পর এক। টিএমজিরা 4 ম্যান এখানে রয়েছে জোনের থেকে কিন্তু 350 মিটার দূরে। সো এখানে টিএমজি কিন্তু ফাইট শুরু করে দিচ্ছে অলরেডি বলতে গেলে। ড্যামেজ দিচ্ছে রিকু, আরাফাত ওয়াইটি এখানে রয়েছে, চকলেট রয়েছে এখানে এবং অনিক ওয়াইটি রয়েছে এখানে, তাদের কিন্তু এখানে বলতে গেলে ভালো খেলা দিতে হবে। এখানে কিন্তু ডেট্রনকে ফিনিশ করে দেওয়া হলো। ক্রিপ্টিডের কিন্তু এখানে শুধুমাত্র এরিক সোলো হয়ে গিয়েছে। ক্রিপ্টিডের কিন্তু একের পর এক টিমমেট হারাতে হচ্ছে বাজেভাবে, এটা কিন্তু খুবই বাজে হচ্ছে। ক্রিপ্টিড কিন্তু খুব সুন্দর জোন ফেভার নিয়েছিল, তবে লাস্ট পর্যন্ত কিন্তু তাদের একটা বাজে অবস্থায় পড়তে হলো, একজন করে কিন্তু টিমমেট হারিয়ে যাচ্ছে তাদের। এখানে কিন্তু সোলো হয়ে গেল টেরিক এখন কীভাবে সার্ভাইভ করে সেটা কিন্তু দেখার বিষয়। জোন ফেভার কিন্তু তার কাছে রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তাকে, সে কিন্তু চাইলে এখানে কোনোভাবে কিন্তু সার্ভাইভ করে নিতে হবে যদি পজিশন পয়েন্ট চায়। তার কাছে কিন্তু এখন ফাইট নেওয়ার উপায় নেই, সোলো একেবারে বলতে গেলে 9টা টিমের সাথে এখানে টিম ক্রিপ্টির পিছনে কিন্তু একটি প্লেয়ার চলে আসতেছে, দেখা যাক সে কে, সে হচ্ছে লনের এক্সের নিশা। সো সে কিন্তু একদম ক্লোজে চলে আসলো এখানে বলতে গেলে। নিশা কিন্তু এখানে নেমে গেল, সামনে কিন্তু ক্রিপ্টিডের এরিক রয়েছে, এখানে কিন্তু অনেক ওয়াইটিকে ফিনিশ করে দেওয়া হয়েছে এবং নক করে দেওয়া হয়েছে। টিএমজির কিন্তু শুধুমাত্র আরাফাত ওয়াইটি একা সার্ভাইভ করতেছে, তার 3জন টিমমেট জোনের বাইরে নক হয়ে গেল। আরাফাতের কাছে মাত্র 4টা ফার্স্ট এড। টিম টিএমজি কিন্তু এখানে একটা বাজে জায়গায় কিন্তু ফেসে গেল বলতে গেলে, অনেকটাই দূরে। এখন কিন্তু তাদের আর জোনে যাওয়ার কোনো ওয়েজ নেই, ভালো কিন্তু হিলিংস নেই, হিলিংও কিন্তু দখল করে রাখেনি তারা সেভাবে। সো এখানে কিন্তু তাদের একটা বাজে সিচুয়েশন টিম টিএমজি ট্রোজানের এবং এসিপি প্লেয়ার দেখতে পাচ্ছি তারাও কিন্তু টিএমজির মতো একটা বাজে সিচুয়েশনে ফেসে গেছে এবং টাপাটাপ এখানে কিন্তু কোনো ফার্স্ট এড ছাড়া দেখতে পাচ্ছি সে দৌড়িয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আর তার বাঁচার কোনো ওয়েজই দেখতেছি না, এই জন্য বাঁচার কোনো সম্ভাবনা নেই এবং টিম এসিপি এখান থেকে কিন্তু হয়তো বিদায় নিয়ে নিতে হবে। এখানে কিন্তু নাটকবাজের কাছে 13টা ফার্স্ট এড আছে, নাটকবাজ কিন্তু এখানে হিল ব্যাটেল করতেছে এসিপির হয়ে। সো নাটকবাজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে এবং টেরিকের কথা যদি বলি, এখানে এরিক কিন্তু এখন পর্যন্ত সার্ভাইভ করে যাচ্ছে। জোন কিন্তু হালকা রয়েছে মাত্র 9 মিটার, এখানে কিন্তু এরিক একটা সুন্দর প্লেস পেয়ে গেল। এরিক কিন্তু 8টা ফার্স্ট এড নিয়ে নিয়েছে, সে কিন্তু এখানে হিল ব্যাটেল করতে পারে। এখানে কিন্তু একটা রিচ রয়েছে, এই জায়গাটা কিন্তু সে সুন্দর করে হোল্ড করে রাখতে পারে। সো দেখা যাক সে কী করে। ইনশাল্লাহ ব্রো জানিয়ে যাবেন বিগ ফ্যান অফসারাদাস টিম।
সো এখানে কিন্তু ক্রিকেটের এক চুপচাপ হোল্ড করে রয়েছে। কিন্তু X45 এর কথা যদি বলি, এই টিমটা কিন্তু 4 ম্যান সার্ভাইভ করতে হবে, কিন্তু জোন তাদের কাছে নেই, আর মাত্র 2 সেকেন্ড সময় আছে, খুব দ্রুত কিন্তু এখন মুভ করে নিতে হবে জোনে। এই জন্য কিন্তু মারাত্মক হারে ড্যামেজ দিবে, এবং গোল্ডি কিন্তু এখানে হোল্ড করে রয়েছে। এখানে কিন্তু লন এক্সট্রিম একটা ভালো খেলা দেখাচ্ছে এই ম্যাচে, 6টি কিলের সাথে কিন্তু 3জন ম্যান সুন্দর করে সার্ভাইভ করতেছে। ভোল্টেক্স এখানে রয়েছে কিন্তু নিশা এখানে, এবং গোল্ডি কিন্তু তার ম্যাকলোরেন নিয়ে কিন্তু 1 সেকেন্ড মুভ করে নিল। এখানে কিন্তু বলতে গেলে সে এখানে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, নক বের করে নিয়ে সুন্দরভাবে 2টি নক বের করে নিয়েছে। গোল্ডির অসাধারণ স্প্রে, তবে কিন্তু কিলগুলো এখানে চুরি হয়ে যেতে পারে। এখানে কিন্তু ওই পাশ থেকে ড্যামেজ আছে, এবং ভোল্টেক্স এবং নিশাকে এখান থেকে ফিনিশ নক করে দেওয়া হয়েছে। গোল্ডি এখানে কিন্তু সোলো হয়ে গেল। গোল্ডি কিন্তু সুন্দর খেলা দেখাচ্ছিল, তবে কিন্তু তার টিমমেটটা এখানে নক হয়ে গেল। রিয়ার তুলতে চলে এসেছে গোল্ডি, তবে কিন্তু এই প্লেসটাতে আসা একেবারেই ঠিক হয়নি বলতে গেলে। জোন কিন্তু টান দিয়ে দিবে। এখানে কিন্তু নিশাকে কিন্তু লাস্ট পর্যন্ত গোল্ডি রিয়ার তুলেই ফেললো, তবে কিন্তু এখানে স্মোকের একটা কভার করে নিতে হবে, না হলে কিন্তু লন এক্সট্রিমের জন্য বিপদ হতে পারে। জোন গোল্ডির প্লেসটা কিন্তু সুন্দর ছিল, সে কিন্তু তার প্লেসটা ছেড়ে এসেছে। এখানে কিন্তু ডার্ক লর্ড সামকে কিন্তু রিয়ার তুলে ফেলা হচ্ছে। সো টিম ক্রাকেনের কিন্তু এখানে 3জন সার্ভাইভ করতেছে, 4টি টিম খেলছে। সাথে টিম সুপ্রিয়রের কথা যদি বলি, তারা কিন্তু এখানে 4জন ম্যান সার্ভাইভ করতেছে, এবং টিম জেনের কিন্তু প্লেয়ার লেভিন নুব, সে কিন্তু এখানে একা সোলো সার্ভাইভ করতেছে। আর কিন্তু 5টি টিমই রয়েছে, এখানে কিন্তু রয়েছে ক্রিপ্টেড, নো মার্সি এভার জোন। এখানে কিন্তু এরিক হিল ব্যাটেল করে নিচ্ছে এখন, তার কিন্তু একটু সামনেই জোন, সে কিন্তু চাইলে জোনের এজটা ধরে শুয়ে থাকতে পারে। এখানে কিন্তু খুব একটা দূরত্ব নেই, এবং সে কিন্তু এখন সেই সিদ্ধান্ত নিয়ে নিল, এবং জোনের এজটাতে কিন্তু সুন্দর করে চলে আসো। এখানে কিন্তু নিশা কিন্তু স্পোর্ট করতে পারে ক্রিপ্টেডের এরিককে, এর সাথে কিন্তু এরিককে কিন্তু ফিনিশ করে দিল সুপ্রিয়র। সো নিশা কিন্তু কিলটা চাইলে নিতে পারতো এরিকের, এখানে কিন্তু একদম তার ফ্রন্টে এসে এরিক শুয়ে পড়েছিল, এবং ক্রিপ্টেড কিন্তু এখান থেকে ওয়াইফ হয়ে গেল। এখানে কিন্তু এখন শুধু সুপ্রিয়র রয়েছে, টিম সুপ কিন্তু এখানে 4জন ম্যান রয়েছে। এখানে কিন্তু ক্রাকেনের কিন্তু একজন নক হয়ে গেল, এবং সাম কিন্তু এখানে 1 এইচপিতে চলে আসলো, এবং লন এক্সট্রিমের গোল্ডি এখানে নক। নিশা এখানে একা হয়ে গেল, লনে নিশার উপর ড্যামেজ আসতেছে। এখানে নিশা কিন্তু ফিনিশ হয়ে যেতে পারে 1 এইচপি, এবং নিশা কিন্তু এখানে ফিনিশ হয়ে গেল। এবং সুপ্রিয়র 4 ম্যান স্ট্যান্ডিং, এখানে কিন্তু হিলকো রিভাইভ করে নিচ্ছে ফ্রাইডেকে। এখানে কিন্তু সুপ্রিয়র 4 ম্যান হয়ে গেল। সো সুপ্রিয়র ভার্সেস টিম ক্রাকেন, হু উইল টেক দ্য চিকেন ডিনার? গেজিং কমেন্ট বক্স, কে নিতে যাচ্ছে ফার্স্ট ম্যাচের চিকেন ডিনারটি, সেটা কিন্তু এখানে দেখতে হবে। ক্লাচ বয়কে এখানে নক করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু ড্যামেজ দেওয়া হচ্ছে। সুপ্রিয়র কিন্তু পুরোপুরি এখানে রেডি হয়ে গিয়েছে। নবিতা কিন্তু এখানে একেবারে 1 এইচপি, নবিতা 1 এইচপি নিয়ে কিন্তু এখানে হিল করে নিচ্ছে, এবং সাম এখানে নক হয়ে গেল। নবিতা এখানে লাস্ট ম্যান, সুপ্রিয়র কিন্তু এখানে পুরোপুরি 4 ম্যান। নবিতার উপর কিন্তু একটা 1v4 বুঝাতে যাচ্ছে। টিম সুপ্রিয়র জন্য কিন্তু চিকেন ডিনারটা পানির মতো ইজি হয়ে গেল। এখানে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা, একটি নক, কিলটা কনফার্ম করে নেওয়া উচিত। আরেকজন এসে বললো, এরই সাথে কিন্তু রিলোডের সাথেই কিন্তু ফিনিশ হয়ে গেল, এবং এই শেষ পর্যন্ত একটি কিল নিয়ে কিন্তু টিম ক্রাকেন সেকেন্ড প্লেসে চলে গেল 6টি টিম কিলের সাথে, এবং ফার্স্ট প্লেসে উইনার চিকেন ডিনার বাই টিম সুপ্রিম উইথ এখানে কিন্তু 11টা টিম কিল। অসাধারণ খেলা বলতে হবে। লন এক্সট্রিমের কিন্তু সুন্দর খেলা ছিল, তারাও কিন্তু এখানে 8টি টিম কিলের সাথে কিন্তু থার্ড প্লেসে। ফোর্থ প্লেসে রয়েছে টিম ক্রিপ্টেড, নো মার্সি এভার। ফিফথ প্লেসে রয়েছে টিম জেন। সিক্স প্লেসে রয়েছে টিম এসিপি। 7 প্লেসে রয়েছে টিম X45। 8 প্লেসে রয়েছে টিম 19ES। 9 প্লেসে রয়েছে টিম টিএমজি ট্রোজান। 10 প্লেসে রয়েছে টিম বিডিআর। 11 প্লেসে রয়েছে টিম DMX71। 12 প্লেসে রয়েছে টিম লন পিঙ্ক প্যান্থার। 13 প্লেসে রয়েছে টিম B2L, এবং 14 প্লেসে রয়েছে টিম ইনার্জেট। 15 প্লেসে টিম অ্যাসাসিনস রিভিল। সো ফার্স্ট ম্যাচটি কিন্তু শেষ হয়ে গেল গ্রুপ এইচের। সেকেন্ড ম্যাচ কিন্তু শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। সেকেন্ড ম্যাচ কিন্তু 11:15 শুরু হবে। সেকেন্ড ম্যাচ নিয়ে কিন্তু চলে আসতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ কিন্তু সাথে থাকেন, ওয়েট করবেন একটু। নেক্সট ম্যাচ নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসতেছি আবারও।
I dream of what we'd be, but I can feel you slip further from me. Oh, it makes it hard to be when you are all that I want, but don't ask. And I'll run into the sea, follow this heart that escapes me. It escapes me, and I'm lost. Forget me, all I was and become. Everything, all I want.
সো আরবিপিএল রয়্যাল বেঙ্গল পাবজি লিগ 5K ট্যুরের কিন্তু এখানে গ্রুপ এইচ কোয়ালিফায়ার স্টেজের লাস্ট ম্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি। লবি নিয়ে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসতেছি আমরা। লবিতে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি, কিন্তু ফার্স্ট ম্যাচটি শেষ হয়ে গেছে। ফার্স্ট ম্যাচে কিন্তু কিছু টিমস অসাধারণ পারফরমেন্স দেখেছে, সো তারা কিন্তু লিডার বোর্ডে একটা ভালো প্লেস অলরেডি চলে এসেছে। সো তারা কিন্তু তাদের প্লেসটা কিন্তু ধরে রাখার চেষ্টা করবে এই ম্যাচে। কিন্তু যারা কিন্তু লিডার বোর্ডে ভালো প্লেস নিতে পারেনি, ভালো পজিশন পয়েন্ট কিল পয়েন্টস আনতে পারেনি ফার্স্ট ম্যাচে, তারা কিন্তু এই ম্যাচে কামব্যাক করার চেষ্টা করবে। দেখা যাক তারা কীভাবে কামব্যাক করে, প্লেন পাথটা কোথা দিয়ে যায় সেটাও কিন্তু এখানে দেখার বিষয়। 15 সেকেন্ডের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে ম্যাচটি। ওয়েট করবো কিন্তু ম্যাচের প্লেন পাথের জন্য। সো এখানে কিন্তু প্লেন পাথ শুরু হয়ে গেছে, এবং প্লেন পাথ কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা ডক্সের সাইড থেকে শুরু হয়ে গিয়েছে, এবং খাও হয়ে কিন্তু প্লেন পাথটা চলে গেল। এবং খাও হয়ে কিন্তু প্লেন পাথটা চলে গেল, এবং দেখতে পাচ্ছি যে অলরেডি টিমসগুলো কিন্তু ড্রপ করে দিয়েছে। সো এখানে দেখা যাক টিমসগুলো কোথায় যায় এবং ফাইটগুলো কীভাবে হয় সেটা কিন্তু এখানে দেখতে হবে। 12টা টিম কিন্তু এই ম্যাচে রয়েছে, খেলা কিন্তু এই ম্যাচে ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো দেখা যাক এখানে খেলাটা কীভাবে হয়। সো এখানে কিন্তু টিম ক্রিপ্টির নো মার্সি এবাররা কিন্তু একটা সুন্দর জায়গা ড্রপ করে নিয়েছে, এবং জোনটি কিন্তু দেখতে পারতেছি অত্যন্ত সুন্দর একটা জোন। হাতিনের সাইড হচ্ছে ম্যাপের অনেকটা নর্দার্ন দিকে কিন্তু জোন পড়ে গিয়েছে, এবং কিন্তু টিম লনকে দেখতে পারতেছি এখানে, এবং টিম সুপ্রিয়র কিন্তু বুট ক্যাম্পটা দখল করে রয়েছে। বুট ক্যাম্পে কিন্তু টিম সুপ্রিয়র নেমে গিয়েছে। সুপ্রিয়রের ফ্রাইডে, মিস্টেক্স এবং ডিসাইডার এবং ফেনিক্সকে দেখতে পাচ্ছি তারা কিন্তু বুট ক্যাম্পে ড্রপ করেছে, এবং কিন্তু বলতে গেলে টিম টিএমজিকে দেখতে পাচ্ছি এই সাইডটাকে। টিম কিন্তু 19 ইয়ার্স কিন্তু তারা রয়েছে অনেকটা হাতিনের দিকে, এবং হাতিনে কিন্তু আরেকটি টিম দেখতেছি টিম X45 ইয়ার্স। সো দেখা যাক তারা কোনটা নেয়। বার্নিং ভাই বলতেছেন ব্রো কথা আছে, শেষ হলে কথা বলো। ওকে ব্রো, এই কাস্টিংটা শেষ হোক তারপরে কথা বলতেছি, সমস্যা নেই। কাস্টিং শেষ করে আসতেছি, প্যারা নেই। সো স্লট নাম্বার 17-এ একজন সোলো প্লেয়ার ছিল টিম এনআরজেডের, তাকে কিন্তু এই ম্যাচে অ্যালাউ করা হয়নি। এটা কিন্তু আমাদের রয়্যাল বেঙ্গল পাবজি লিগের কিন্তু রুলসে লেখা আছে, অ্যাটলিস্ট কিন্তু 3 জন প্লেয়ার থাকতে হবে আপনার টিমের, না হলে কিন্তু আপনি ম্যাচে অ্যালাউ হবেন না। কারণ হচ্ছে এটা কিন্তু সোলো প্লেয়ার থাকলে অন্য টিমসদের জন্য সমস্যা হয়। সোলো প্লেয়ার অনেকেই একটা এক্সট্রা রুলস ওয়াইজ সোলো প্লেয়ার খেলতে পারবে না। দ্যাটস ওয়াই কিন্তু এনার্জির যে প্লেয়ারটা স্লট 17-এ ছিল তাকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে ম্যাচ স্টার্টের আগে। কজ সোলো প্লেয়ার আমরা অ্যালাউ করি না, আমাদের রুলসে দেওয়া আছে। রুলস কিন্তু রেজিস্ট্রেশন করার আগেই রুলস দেওয়া থাকে। সো রুলস দেখে অবশ্যই রেজিস্ট্রেশন করেছেন আপনারা, তো এটা কিন্তু মানতেই হবে। এখানে চাই না কোনো টিমের জন্য বা কোনো সোলো প্লেয়ারের জন্য অন্য কোনো টিমের গেম প্লে খারাপ হোক। সবার জন্য একটা ফেয়ার গেম প্লে, একটা সুন্দর পরিবেশ যাতে বজায় থাকুক ম্যাচের ভিতরে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছি হাতিনের দুটি টিম, এবং এখানে কিন্তু নক বের করে নিয়েছে 19 ইয়ার্সের, কিন্তু এখানে জেডেসেনকে নক করে দেওয়া হলো। X45 ভার্সেস 19 ইয়ার্সের কিন্তু এখানে একটা ফাইট শুরু হয়ে গিয়েছে এখানে বলতে গেলে। সো দেখা যাক এখানে ফাইটটা কারা জিতে। আরেকটি নক বের করে নিল X45 কিন্তু এখানে অসাধারণ খেলা দেখতেছে। জেডেসেন কিন্তু এখানে নক হয়ে রয়েছে, জিসানকে ফিনিশ করে দেওয়া হয়েছে, এবং ক্রিপ্টোন কি এটা সিভিআর টোন এবং কিন্তু ফাহাদ এখানে রয়েছে। X45 কিন্তু এখন পুশ করে দিবে এখানে বলতে গেলে। তারা কিন্তু ফাইটটা অনেকটা ক্লোজে নিয়ে ফেলেছে এবং অনেকটা নিজেদের করে ফেলেছে। এখানে কিন্তু কিটোন এবং কিন্তু ফাহাদ এখানে 2 ম্যান হয়ে গেল। সো 2v4 একটা সিচুয়েশন হয়ে গেল টিম X45 ভার্সেস টিম 19 ইয়ার্স। সো দেখা যাক লাস্ট পর্যন্ত কোন ফাইটটা কে জিতে নেয়। মাচ অ্যাপ্রিসিয়েটেড। ও ভাই, থ্যাংক ইউ সো মাচ অমানুষ গেমিং ভাই। হ্যাঁ ভাই, গ্রুপ ই এর টপ আমরা
ফ্লেক্স ফর স্পোর্টস আপনার কাস্টিং ভালো লাগে আইমান লাভ শিকদার। ও ভাই থ্যাংক ইউ সো মাচ আইমান লাভ শিকদার ভাই। টেক লাভ ফ্লেক্স ফর স্পোর্টস টেক লাভ ফ্রম 071। সো এখানে কিন্তু জেডেসেনকেও কিন্তু ফিনিশ করে দেওয়া হয়েছে 19 ইয়ার্সের কিন্তু ফাহাদ এবং সিবি আটন কিন্তু এখানে পুরোপুরি ডুও হয়ে গেল এবং এখানে কিন্তু 2টি কিলি কিন্তু চলে এসেছে স্যাড বয়ের কাছে। X45 ইয়ার্স স্যাড বয় কিন্তু 2টি কিলি পেয়ে গিয়েছে এবং এখানে কিন্তু কিউরিয়াস কিং কিন্তু একেএম হাতে হোল্ড করতেছে। এখানে কিন্তু বিটিএল আননোনকে নক করে দেওয়া হলো এবং কিন্তু এখানে দেখতে পাচ্ছি লিউ কে এটা লেফটেন্যান্ট কিন্তু এখানে রয়েছে এবং এখানে হান্টার রয়েছে কিন্তু এখানে সিউস কিং এবং কিন্তু রয়েছে এখানে স্যাড বয়। সো এখানে 2v4 সিচুয়েশন। এখানে কিন্তু 90 প্লেয়াররা কিন্তু এখানে পুরোপুরি হোল্ড অবস্থায় রয়েছে, তারা কিন্তু খুব একটা মুভমেন্ট করতেছে না, হালকা কিন্তু স্পট করার চেষ্টা করবে। এখানে কিন্তু লেফটেন্যান্টকে কিন্তু এখানে কিংকে কিন্তু স্পট করে ফেলেছে, ড্যামেজ দেওয়ার চেষ্টা করলে একটা শটও কিন্তু কানেক্ট হলো না। ফাহাদের চেষ্টা কিন্তু করেছিল সে শট কানেক্ট করার জন্য, লেভেল 1 হেলমেট তার কাছে এবং কিন্তু সিভি আটুন কিন্তু এখানে চুপচাপ হোল্ড করে রয়েছে ওয়ার হাউসের ভিতরে একটা কভার নিয়ে কিন্তু সে বসে রয়েছে। এখানে X45 এর ফাইটটা কিন্তু এখানে এঙ্গেজ থাকবে, দেখা যাক এই ফাইটটা কতক্ষণ চলে এবং লাস্ট পর্যন্ত কারা ডোমিনেট করে। X45 এর প্লেয়াররা কিন্তু এখানে চলে আসতেছে, সিভি আটুন এসে একদম ঠিক ক্লোজে কিন্তু রয়েছে। সিভি আটুন কিন্তু এখানে কোনো মুভমেন্ট দিচ্ছে না, সে কিন্তু কোনোভাবে স্পোর্ট করতে চাচ্ছে না তাকে, সে কিন্তু এখানে একটা ব্যাক স্টেপ করতে পারে। এখানে কিন্তু ফাহাদ একাই ড্যামেজ দেওয়ার চেষ্টা, এখানে কিন্তু নেট চলে যায় ফাহাদের কাছে, এখানে কিন্তু ফাহাদ একেবারেই দেখলো না নেটটা, একদম তার সামনে দিয়ে এসে কিন্তু তাকে নক করে দিল এবং সিভি আটুন এখানে একা এর সাথে X45 ইজ ওয়াইপ করে দিল কিন্তু পুরোপুরি বলতে গেলে টিম 19 স্পোর্টসকে। সো 19 স্পোর্টসের প্লেয়াররা কিন্তু খুব একটা ডোমিনেটের কিন্তু কোনো রেজাল্ট দেখাতে পারলো না এবং বাজেভাবে এখানে ওয়াইপ হয়ে গেল এবং টিম X45 ইএস কিন্তু খুব সুন্দরভাবে ডোমিনেট করে দিল টিমটাকে এবং অসাধারণ একটি শুরু করে ফেললো স্যানক ম্যাচটাতে। এখন কিন্তু তারা বলতে গেলে এই ম্যাচে কিন্তু একটা ভালো পজিশনে নিতে পারবে নিজেদের টিমকে। কিল কিন্তু অলরেডি চলে এসেছে, জোনও কিন্তু তাদের কাছে রয়েছে। এখানে কিন্তু ফার্স্ট ড্রপটা ইতিমধ্যে চলে এসেছে, এই ড্রপে কি রয়েছে M249 উইথ লেভেল 3 ইকুইপমেন্টস। এখানে কিন্তু এআরের একজন নক হয়ে গেল বলতে গেলে। কিপ্টিডের প্লেয়াররা কোথায় আছে? কিপ্টিডের প্লেয়াররা কিন্তু একটা হিল ধরে রয়েছে, খুব সুন্দর একটা প্লেস রয়েছে জোনের ভিতরে, এখানে কিন্তু তারা লুট করে কিন্তু সুন্দরভাবে রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিপ্টিডের ডেট্রনকে কিন্তু কিউবিজেড এবং একেএম হাতে এবং কিন্তু কিউটনকে দেখতে পাচ্ছি এখানে এআরএল এবং কিন্তু কিউবিজেড হাতে এবং ইউএমপি এবং M16 হাতে কিন্তু এখানে ড্রিমকে দেখতেছি, ড্রিমের কাছে ভালো কোনো উইপন পায়নি বেচারা এবং টেরিক এখানে কিন্তু আগের ম্যাচের কিন্তু লাস্ট যে সোলো প্লেয়ারটা ছিল সে কিন্তু এখানে উজি এবং কিন্তু কিউবিজেড হাতে কিন্তু এখন হোল্ড করে রয়েছে। সো কিপ্টিড কিন্তু যেহেতু একটা সুন্দর প্লেস পেয়েছে জোনের ভিতরে, তারা কিন্তু এই প্লেসটা কোনোভাবেই ছাড়বে না। সো এখানে কিন্তু তারা হোল্ড করে নেবে যেমনটি তারা কিন্তু করতেছে এখান থেকে এবং অন্য টিমের কাছে চলে যায়। কিন্তু লনের গোল্ডই কিন্তু এখানে একটা আর্লি নক হয়ে গেল ক্র্যানের কাছে এবং ক্র্যাকেনের সাথে কিন্তু এখানে লন এক্সট্রিমের ফাইট শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু একটা ফাইট এঙ্গেজ হয়ে গেছে, এখানে তামিমকে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লনের নেশা কিন্তু এখানে রয়েছে, এখানে কিন্তু গোল্ডি কিন্তু নক অবস্থা, তাকে কিন্তু রিভাইভ তোলার চেষ্টা করবে। অগি কিন্তু এখানে রয়েছে কিন্তু এখানে ক্লাস। সো এখানে কিন্তু টিম লন এক্সট্রিম এবং টিম ক্র্যাকেনের একটা ফাইট শুরু হয়ে গেল। আবু নাইম বিগ থ্যাংক ইউ সো মাচ আবু নাইম। এখানে দেখি সুন্দর নক বের করে নিয়েছে ক্লাস, একেবারে কিন্তু সাথে সাথে নকটা বের করে নিয়েছে প্রস্তুতি নিয়ে। এখানে কিন্তু চলে আসলো ক্র্যাকেনের প্লেয়ার এবং কিন্তু নক করে দিল ক্লাসকে। ওকে কিন্তু এখানে নক অবস্থায় গোল্ডিকে রিভাইভ তুলে ফেলা হয়েছে নিশা এবং গোল্ডি কিন্তু এগেন সার্ভাইভ করে ফেললো লনের হয়ে। এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, নিশাকে এখানে নক করে দেওয়া হয়েছে। গোল্ডি কিন্তু এখানে একা হয়ে গেল পুরোপুরি বলতে গেলে। ক্র্যাকেনের কিন্তু এখানে তামিম ভার্সেস লনের গোল্ডি কিন্তু এখানে এরই সাথে কিন্তু একটা অসাধারণ থার্ড পার্টি বলতে গেলে। এখানে লনের এক্সট্রিমের জন্য কিন্তু খুবই বাজে একটা সিচুয়েশন হয়ে গেল। এখানে কিন্তু ক্র্যাকেনের 3জন ম্যান নক ছিল, ক্র্যাকেনের জন্য কিন্তু অসাধারণ লাগ বলতে গেলে। তারা কিন্তু 4জন ম্যান এখন রিভাইভ হয়ে যাবে এবং 2টি কিলসও কিন্তু পেয়ে গিয়েছে লনের, সুন্দর লাগ বলতে গেলে। থার্ড পার্টিটা করে কিন্তু ক্র্যাকেনকে পুরোপুরি বাঁচিয়ে দিল। কিপ্টের কিন্তু এখানে নক দেখতে পারতেছি এবং ফিনিশ করে দেওয়া হয়েছে কিটন এনিমিকে এবং এরই সাথে কিন্তু কিটেনে শুধুমাত্র ড্রিম একা বেঁচে রয়েছে। কিটেনের উপরে এটা কিরকম পুশ হয়ে গেল, তারা কিন্তু একটা সুন্দর প্লেসে ছিল, তবে কিন্তু তাদের উপরে একটা পুশ করে দিয়েছে বিবিএল। এই প্লেসটাতে কিন্তু তারা ধরার চেষ্টা করতেছে, হিলের প্লেসটাতে কিন্তু চলে আসলো তারা। সো দেখা যাক কি করে। এখানে আইমান লাইভ শিকদার ভাই বলতেছেন এরই সাথে টিম কিপ্টিড ইজ ওয়াইপ হেয়ার বাই টিম নাম্বার 16। টিম 16 কিন্তু কিপ্টিডকে এখান থেকে ওয়াইপ করে দিল। সো এখানে কিন্তু 2টি টিমকে ওয়াইপ হয়ে যেতে দেখলাম পর। এখানে বলতেছে এখন আইমান লাইভ শিকদার ভাই যে এটা কি লাস্ট কোয়ালিফায়ার ম্যাচ? এক্স্যাক্টলি ভাই, এটাই লাস্ট কোয়ালিফায়ার ম্যাচ, আজকেই শেষ কোয়ালিফায়ার ম্যাচ। এরপর কি সেমিফাইনাল নাকি আরও গ্রুপ ম্যাচ আছে ভাই? এরপর ডিরেক্ট সেমিফাইনাল। এই যে প্রতিটা যে 8টা গ্রুপ ছিল, 8টা গ্রুপের হচ্ছে টপ 8 এবং টপ 8 এর সাথে হচ্ছে সেমিফাইনাল হবে। আর সেমিফাইনালের ফিক্সচার ইনশাল্লাহ দেখি কালকে দেওয়ার চেষ্টা করব, তাহলে 24-25 তারিখ থেকে ইনশাল্লাহ সেমিফাইনাল শুরু হয়ে যাবে। সবাই রেডি হয়ে যান সেমিফাইনালের জন্য। সেমিফাইনালে কোপ হবে একটা, ফাইনালে দেখতে চাই সবার টিমকে, বেস্ট টিমরা ফাইনালে চলে আসবেন বেস্ট পারফরমেন্স দিয়ে নিজেদের।
সো টিম X45 কিন্তু এখানে হিলটা ধরার চেষ্টা করছে, তারা কিন্তু অলরেডি 4টা টিম স্কিলের সাথে রয়েছে। সো তারা কিন্তু এখানে একটা হিলে একটা ভালো পজিশন নেওয়ার চেষ্টা করবে এবং টিএমজিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি টিম টিএমজি এখানে রিকু রয়েছে কিন্তু এখানে অনেক ওয়াইটি, আরাফাত ওয়াইটি এবং কিন্তু রয়েছে এখানে চকলেট। সো এখানে চকলেটকে দেখতে পাচ্ছি হোল্ড করে রয়েছে M416 হাতে, আরেক ওয়াইটি কিন্তু এখানে একটা স্মোক করে নিচ্ছে। সামনে টিম নাম্বার 18 রয়েছে, এখানে কিন্তু একটা পুশ হতে পারে। ও রাসেল ভাই ভালোবাসা দিতেছে, ভাই ভালোবাসা আপনিও নেবেন ভাই। সো ক্রাকেনের সাথে কিন্তু এখানে টিম টিএমজির এখানে একটা ফাইট হতে পারে এখনই বলতে গেলে। সো এগিয়ে যাচ্ছে কিন্তু আরাফাত ওয়াইটি এবং সামনে কিন্তু ক্রাকেনের প্লেয়াররা রয়েছে, এখানে কিন্তু একটা ফাইট এঙ্গেজ হবে। দুটা কিল কিন্তু ক্রাকেনের কাছে আছে। ক্রাকেন কিন্তু রাইট নাও কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু তারা একটা ভালোভাবে বেঁচে গিয়েছিল একটা, এবং এখানে কিন্তু তাদের আবার এগেন একটা পুজো, এখানে কিন্তু মনিটর করা হয়েছে, মনিটরতে কিন্তু কেউ ড্যামেজ হলো না, তবে কিন্তু এখানে চেষ্টা করতেছে তারা বেস্ট পারফরমেন্সটা বের করে আনার জন্য। ভেরি ভেরি বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ হিমেল রাজ। রাসেল ভাই ওপি বলতেছেন তোফা হাসান ইমন, আমি সিনিস্টারের অনেক বড় ফ্যান, বাট ওর লাইভ না দেখে আপনার লাইভ দেখতেছি ভাই। ও ভাই 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 রাসেল ভাই ওপি ভাই, ভালোবাসা নেবেন ভাই। সে শাকিল শুনলে আমারে মারবো ভাই, কি শোনাইলেন এটা? দাঁড়ান একটা স্ক্রিনশট তুলে ওরে পাঠাবো, এখনই পাঠাইতেছি ওরে। ও ভাই ওর লাইভ না দেখে আমার লাইভ দেখতেছে। হ্যাঁ ব্রো ক্যাম্প আলফাতে একটু দেখেন। আচ্ছা সো এখানে কিন্তু ক্র্যাকিন এবং কিন্তু টিম টিএমজির কিন্তু একটা ফাইট চলতেছে, বলতে গেলে একটা সুন্দর ফাইট চলতেছে। এই ফাইটটা কিন্তু এখানে শুরু হয়ে যাবে এখনই বলতে গেলে, এখানে কিন্তু ফাইটটা অলরেডি এঙ্গেজ রয়েছে। সো দেখা যাক ফাইটটা লাস্ট পর্যন্ত কোথায় যায় সেটা কিন্তু এখানে দেখতে হবে মোটামুটি বলতে গেলে। রাসেল ভাই মজা নেয়, ব্রো ক্যাম্প আলফাতে একটু দেখান। সো আননোন গেমিং ভাই বলতেছেন ক্যাম্প আলফা দেখা। আচ্ছা ভাই ক্যাম্প আলফাতে দেখাচ্ছি। সো রাসেল ভাইয়ের কমেন্টটা পাঠাই দিলাম, দেখা যাক কি রিপ্লাই আসে। সো টিম 40 স্পোর্টসকে দেখতে চাই। টিম 40 স্পোর্টস ভাই কত নাম্বার স্লট একটু বলতে হবে ভাই, স্লট নাম্বারটা। টিপ্যাবের মিটিং 6টা ইউএস এম্বাসিতে যাব। আরে সো এখানে কিন্তু দেখতে পাচ্ছি টিএমজি কিন্তু এখান থেকে 2জন ম্যান হয়ে গেল এবং টিএমজি কিন্তু এখান থেকে ফল ব্যাক করে নিয়েছে এবং ক্রাকেনও এখানে 2জন ম্যান হয়ে গেছে, তারাও কিন্তু তাদের মতো সরে গেছে। তো টিম টিএমজি ভার্সেস ক্রাকেনের যে ফাইটটা হচ্ছে তারা কিন্তু 2জন করে ডাউন করে কিন্তু সরে আসলো তাদের জায়গা থেকে। সো দেখা যাক তারা কি করে। এখানে টিম X45 এর কথা যদি বলি, টিম X45 প্লেয়াররা কিন্তু 7টি টিম স্কিলের সাথে কিন্তু অসাধারণ একটা প্লেস হোল্ড করে রয়েছে। এই প্লেসটা কিন্তু কিপটিড নিয়েছিল, তবে কিপটিডকে কিন্তু এখানে ডাউন করে দেওয়া হয়েছে, ওয়াইপ করে দেওয়া হয়েছে এবং X45 কিন্তু এখানে সুন্দরভাবে এই প্লেসটা নিয়ে নিয়েছে। 4জন ম্যান স্ট্যান্ডিংস উইথ 7 অসম কিলস। এখানে কিন্তু X45 একটা ভালো অ্যাডভান্টেজ পেয়ে যাবে তারা। ভাই একটু শাকিল ভাইয়ের সাথে কথা বলাই দিবেন ভাই, সার্ভারে থাকেন ভাই, দেখি মাঝে মধ্যে তো কথা হয়, তখন আইসেন মাঝে মধ্যে পাবলিক ছেড়ে থাকে। এখন তো ভাই অনেক ব্যস্ত চলতেছে ভাই, এই থান্ডার কাপ চলতেছে, তারপরে বিপিএস এর ফাইনাল চলতেছে, খুব পুরাপুরি আজকে 17টা ম্যাচ ছিল, একদম কামড়া কামড়ে অবস্থা, সবার মাথায় প্রেশার। সো এখানে কিন্তু 7টি টিম কিলস নিয়ে কিন্তু টিম X45 কিন্তু একটা সুন্দর প্লে যেমনটি বলতেছিলাম নিচ্ছিল এবং অন্য টিমগুলোর কথা বলছি। টিম টিএমজি কিন্তু এখানে রোটেট করতেছে, জোনে কিন্তু তারা নেই, সো জোনে কিন্তু তাদের যেতে হবে, জোনটা কিন্তু তাদের ওই পারে কিন্তু জোনে যেতে হবে এবং ক্রাকিন কিন্তু এখানে বলতে গেলে জোনটা কিন্তু ধরে ফেলতে পেরেছে এবং টিম নাম্বার 20 বলতে গেলে টিম 20 অ্যানাকোন্ডা টিম এবং কিন্তু একট্রোল তাদের কিন্তু এই জায়গাটাতে দেখতে পারতেছি টিম 20। সো এখানে কিন্তু তারা রয়েছে, সো দেখা যাক তারা এখান থেকে কোন প্লেসটা নেয়।
সো এখানে কিন্তু ফাইটিং চলতেছে, টিম এসিপির কিন্তু প্লেয়ার এখানে নক হয়ে গেল, এসিপির কিন্তু এখানে 3 জন নক হয়ে গেল। ভাই ক্যাম্প আলফা দেখান ভাই, ক্যাম্প আলফাতে তো জোন নাই ভাই, ক্যাম্প আলফাতে কোনো টিমও নেই। এখানে দেখতে পাচ্ছি জোনটা কিন্তু এখন বলতে গেলে পাহাড় থেকে কিন্তু অনেকটা চলে গেল, হিল সাইডটা কিন্তু জোনটা অনেকটা ছেড়ে দিয়েছে এবং অনেকগুলো টিমকে দেখতে পাচ্ছি হিল সাইডের এই সাইডটাতে রয়েছে। এখানে কিন্তু ফাইট চলতেছে টুকটাক, টিম এসিপি কিন্তু এখানে মুভ করে নিচ্ছে। এখানে কিন্তু ক্রাকিনের থর নক হয়ে গেল, এখানে কিন্তু এখন একটা অনেক বেশি ফাইট এগিয়ে চলতেছে এবং ক্রাকিনের কিন্তু এখানে বলতে গেলে অ্যারিস কিন্তু পুরোপুরি সোলো হয়ে গেল। 463 মিটার দূরে জোন, অ্যারিস এখান থেকে জোনে কীভাবে যায় সেটা কিন্তু দেখতে হবে। সামনে কিন্তু টিম টিএমজি একজন প্লেয়ার রিকু কিন্তু এক্সপোর্ট করতে পারছে, রিকু কেস প্রেডিকশন এখনও নক বের করে নিল, রিকুকে সুন্দর করে কিন্তু কনফার্ম করে নিবে। এখানে অ্যারিস কিন্তু এখানে একটা সুন্দর ইজি কিল পেয়ে গেল এবং অনেক ওয়াইটি কিন্তু এখনও রয়েছে জোনের বাইরে। অ্যারিস কিন্তু এখানে একটা সুন্দর খেলা দেখাতে পারে, যেহেতু জোন অনেকটা দূরে, সে হয়তো বা আর জোনে যাবে না এখান থেকে, সে কিন্তু এখানে হয়তো কিছু কিল বের করে নেবে। এখনও কিন্তু অনেক ওয়াইটিকে জোনে আসতে হবে, অনেক ওয়াইটি এখানে হোল্ড করে রয়েছে, অনেক ওয়াইটি কিন্তু এখানে পার হওয়ার সাহস করতেছে না একেবারে। সামনে কিন্তু তার টিমমেট পুরোপুরি ফিনিশ হয়ে গেল এবং এসিপি টাপাটাপ, এসিপি নাটকবাজ, এসিপি চেকসি। তো নাটকবাজ এখানে 27টা ফার্স্ট নিয়ে একটা জায়গায় হোল্ড করে রয়েছে। নাটকবাজ কিন্তু এখানে হিল ব্যাটেল করার সিদ্ধান্ত নিয়ে নিল টিম এসিপির হয়ে, নাসুকবাজ কিন্তু এখান থেকে হিল করে নিবে মোটামুটি বলতে গেলে। এবং যদি টিম এআর এর কথা বলি, এআররা কিন্তু 3 জন ম্যান সার্ভাইভ করতেছে, কোনো কিল পয়েন্ট নেই এআর এর কাছে, তারা কিন্তু হিলে চলে এসেছে অলরেডি এবং টিম সুপ্রিয়র কিন্তু এখানে 0। এবং কিন্তু এখানে টিম জেনের কথা যদি বলতে হয়, টিম জেন কিন্তু এখানে রয়েছে। ভাই কেটা ভাই, ভাই অলমোল অফ করে ভাই, অল অফ করে ভাই, আপনারা খেলতে পারেন না ভাই, এটা কোনো কথা? কে কইছে এনিমি নাই ভাই? হ্যাঁ কে কইছে? যে স্ট্রিম চেক করে আবো ভাই, স্ট্রিম চেক করে আসলে ভাই একটু অলটা অফ করে কথা কোন ভাই, এই যে প্যান প্যান করতেছেন গাছের ভাই আপনারা ভাই, অলমোল অন করে। আচ্ছা গাছের উফ শিট, জোনের বাইরের টিমগুলা কোট খেয়ে গেল। ওপি কাস্টার লাভ ফ্রম আসরা, থ্যাংক ইউ সো মাচ আপনারা। হ্যাঁ ভাই ক্যাম্প হলো দেখেন, এসিপি কে দেখেন, ডিএক্স কন্ট্রোল ওপি সরি। সো এখানে কিন্তু লেভিন নুবকে কিন্তু নক করে দেওয়া হলো জেনের। এখানে কিন্তু তারা হিলের কভারটা ধরে বসে রয়েছে টিম জেন এবং উপর থেকে কিন্তু টিম সাবকে দেখতে পারতেছি, তারা কিন্তু একটা কম্পাউন্ড হোল্ড করে রয়েছে, জোন কিন্তু তাদের কাছেও নেই। এবং এসিপির কথা যদি বলি, নাটকবাজ স্টিল কিন্তু হিল ব্যাটেল কন্টিনিউ করতেছে, 27টা ফার্স্ট এড এখনো তার কাছে রয়েছে, সে কিন্তু একটা অসাধারণ জায়গায় হিল ব্যাটেল করতেছে এবং দেখতেছি চেকসিকে জোনের দিকে চলে যাচ্ছে এবং টাপাটাপও কিন্তু তার সাথে জোনে মুভ করে নিচ্ছে। 20 সেকেন্ড কিন্তু রয়েছে জোনে যাওয়ার জন্য তাদের কাছে। এবং টিম 20 যদি কথা বলি, তারা কিন্তু একদম এইচটা ধরে বসে রয়েছে এবং সাথে কিন্তু টিম এসিপি রয়েছে এখানে। সো বলতে গেলে এখানে 40 ইএস টিম 20, সো তারা কিন্তু এখানে হোল্ড করে রয়েছে। জোনে কিন্তু তাদের যেতে হবে, কেন এখনো জোন মুভ করতেছে না সেটা কিন্তু বুঝতেছি না। ফার্স্ট এড কিন্তু নেই তাদের কাছে এবং অ্যানাকন্ডা কিন্তু এখানে রয়েছে, এখানে কিন্তু স্কোর করে ফেলেছে এআর এর প্লেয়ারকে, ফিনিশ করে দেওয়া হবে কিন্তু সাথে সাথে কিলটা কিন্তু সাথে সাথে নিয়ে নেওয়া হলো এআর এর। সো এখন কিন্তু জোনটা মুভ করে নেবে, এটার জন্য কিন্তু ওয়েট করতেছিল তারা। তবে কিন্তু এখানে আরেকজন রয়েছে, এসিপি চেকসি কিন্তু ঠিক নিচেই রয়েছে। সো এখান থেকে যদি যারা ড্রপ করে তাহলে কিন্তু অনেক বিশাল একটা ড্যামেজ খাবে। সামনে কিন্তু রয়েছে টিম নাম্বার 24, জোন কিন্তু সিঙ্গ দিয়েছে, মারাত্মক হারে কিন্তু এই জোরে ড্যামেজ দিবে, এটা কিন্তু বুঝতে হবে। টিম M40S এবং টিম X45ES এর কথা যদি বলতে হয়, তারা কিন্তু একমাত্র টিম জোনের ভিতর খুব সুন্দর একটা প্লেস খুব সুন্দরভাবে দখল করে ফেলেছে বলতে গেলে। আরও কিন্তু 5টি টিম এখানে রয়েছে। সো দেখা যাক এখানে কি করে ভাই, কার কথা শোনা যায় ভাই। যে B12 আননোন ভাই, এই যে এই ভাই হচ্ছে অল ডাউন কইরা ভাই কথা বলতেছে, তার সব কথা গ্যাচ গ্যাচে শোনা যাইতেছে, অলে সে নিজেও জানে না, সে স্ট্রিম দেখাইতে বলতেছে কিন্তু তার নিজের কথা যে শোনা যাইতেছে সে নিজেও সে জানে না, অলটা অফ করে কথা বললি হয়। সো এখানে তার প্লেয়ারদের দেখতে পাচ্ছি হিল ব্যাটেল করেছে। অ্যানাকন্ডা এখানে কিন্তু বসে রয়েছে এবং অ্যানাকন্ডা এখানে ব্যান্ডেজ বাজাচ্ছে, কেন ব্যান্ডেজ বাজাচ্ছে জানি না, ফার্স্ট এড মারতে হতো এখানে। ও মাই গড ভাই, দিস ইজ টু মাচ লো সেন্স বলতে গেলে। এখানে কিন্তু ইজি ফার্স্ট এড মারতে হবে, 3টা ফার্স্ট এড ছিল তার কাছে এবং ফিনিশ হয়ে গেল টিম 40ES কিউ রেঞ্জার্সরা। এবং 4টি টিম এখানে হোল্ড হয়ে গেল, টিম X45, টিম এসিপি, টিম সুপ্রিম এবং কিন্তু রয়েছে টিম সুপ্রিয়র এবং কিন্তু রয়েছে টিম জেন। সো এখানে কিন্তু জেনোস বের এক্সট্রিম রয়েছে এবং চিক্সি কিন্তু এখানে নক হয়ে গেল, নাটকবাজ এখানে সোলো হয়ে গেল, নাটকবাজ কিন্তু জোনের বাইরে। সো এসিপি দুজন প্লেয়ার কিন্তু এখানে ফিনিশ হয়ে গেল টাপাটাপ করে, এসিপি টাপাটাপ এবং চিক্সি এখানে ফিনিশ হয়ে গেল এবং নাটকবাজ স্টিল নাও হিল ব্যাটেল করতেছে 9টা ফার্স্ট এডের সাথে। সো শুধুমাত্র জোনে দেখতে পাইতেছি কিন্তু আমি X45 কি অসাধারণ একটা প্লেস নিয়ে বসে রয়েছে জোনের ভিতরে এবং সুপ্রিমরাও কিন্তু সুপ্রিয়ররা কিন্তু জোন একটা সুন্দরভাবে চলে আসতেছে। এখানে কিন্তু সুপ্রিয়র এবং X45 এর একটা অসাধারণ ফাইট হতে যাবে লাস্টে।
সো এখানে কিন্তু ড্যামেজ করতেছে কিন্তু টিম জেনকে, জেনরা কিন্তু জোনের বাইরে রয়েছে এবং এখানে কিন্তু একটা সুন্দর কিল বের করে নিল ফেনিক্সে কিন্তু এখানে ফিনিশ করে দিল সুপ্রিয়রকে কিন্তু এখানে একজন ম্যান কমিয়ে দিল সুপ্রিমের। সো সিবিরা কিন্তু জেনরা কিন্তু একটা ভালো স্টেপ রাখলো সুপ্রিমের উপরে, এখানে কিন্তু লাভ দিয়ে পরেই নক হয়ে গেল এবং কিলটা কনফার্ম করে নেওয়া হয়েছে এখান থেকে খুব বাজেভাবে। সো ব্যাড লাক বলতে গেলে এখানে হুইস্কির এবং এরই সাথে কিন্তু এখানে নাফারিয়াস নক হয়ে গেল এবং আলভি কিন্তু এখানে সবার আগে নিজের হিলটা ডান করে নিচ্ছে, তারপরে কিন্তু এখানে ফাইট করবে। নাটকবাজের নাটক দেখাইতেছে। আচ্ছা ওরা কোনোদিন ভালো হবে না ভাইরে ভাই, আসলে ভাই স্টিম স্নাইপ করে যে ডিসকোয়ালিফাই করা হবে না ভাই। স্টিম স্নাইপ কে করলো ভাই? নাটকবাজ তার নাটক দেখে আসলেই। সো এখানে কিন্তু নাটকবাজ এরই সাথে ফিনিশ হয়ে গেল। টিম এসিপিও কিন্তু এখান থেকে 4th প্লেস নিয়ে ওয়াইফড হয়ে গেল বলতে গেলে, এবং এখানে কিন্তু রিভাইভ করলো না আলভি তার টিমমেটকে। জানি না কেন তার টিমমেটকে রিভাইভ করা হলো না, সে কিন্তু নিজের হিলমিল নিয়ে এখানে পুরোপুরি ব্যস্ত ছিল। তার টিমমেট তার মুখের সামনে ফিনিশ হয়ে গেল, সে কিন্তু কোনো সাপোর্টই দিল না টিমমেটকে। এবং টিম সুপ্রিমের কিন্তু এখানে বলতে গেলে 2-3 জন রয়েছে এবং X45-এর কিন্তু এখানে 3 জন রয়েছে। তো 3v3 ফাইট হতে যাচ্ছে এবং একা কিন্তু আলভি এখানে হোল্ড করেছে। 6টি টিম সাথে কিন্তু টিম জেনের হয়ে আলভি হোল্ড করে রয়েছে এবং X45 ভার্সেস টিম সুপ্রিয়র হুইল টেক দ্য চিকেন ডিনার। এটা কিন্তু এখানে দেখতে হবে কোন টিমটি চিকেন ডিনার নিতে পারে লাস্ট পর্যন্ত। এখানে কিন্তু একটা সুন্দর নেট এসেছিল, সেট বয় কিন্তু 1 HP-তে চলে আসলো, একটুর জন্য নক হলো না। এখানে কিন্তু আলভিকে দেখতে পাচ্ছি সে কিন্তু নেট থ্রো করতেছে হয়তো বা। এখানে কিন্তু আলভি হালকা করে জোনের দিকে চলে আসতেছে, 30 মিটার দূরে জোন, কোনোভাবে স্পট হওয়া যাবে না। সুপ্রিম এবং জেন কিন্তু এখানে ব্যস্ত থাকবে ফাইটের সাথে এবং আলভি কিন্তু এখানে জোনের ভিতরে চলে আসলো। আলভির কিন্তু 1 HP লাইফ, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। স্পটার সাথে সাথে কিন্তু তাকে ফিনিশ করে দিতে পারে, একটা শট হলে কিন্তু সে এখানে ফিনিশ হতে পারে। এখানে কিন্তু মিস্টেক নক হয়ে গেল, মিস্টেকে কিন্তু 1 HP করে দিল। এরই সাথে কিন্তু টিম সুপ্রিম আরেকটি কিল নিয়ে নিল। সো সুপ্রিমের কাছে এখানে 3টি কিল, 3 ম্যান। X45 এখানে 3 ম্যান, 3v3 ফাইট। হুইলটেক এখানে অসাধারণ একটি নেট বলতে গেলে, ডিক সাইডারের সুন্দর একটা নেট পুশ করে দিবে কিন্তু এখন পুশ কিন্তু করে দিচ্ছে ফ্রাইডে। এখানে নক, এখানে কিন্তু হান্টার পুরোপুরি সোলো। সো এখানে দেখা যাক কি, এবং লাস্ট পর্যন্ত কিন্তু উইনার চিকেন ডিনার, অসাধারণ চিকেন ডিনার বলতে গেলে টিম সুপ্রিয়রের। সো টিম সুপ্রিয়র কোয়াড কিন্তু এখানে 6টি টিম সাথে চিকেন ডিনারটি বের করে নিল এবং X45 কিন্তু এত সুন্দর জোন কভার থাকা সত্ত্বেও, জোন ফেভার পাওয়া সত্ত্বেও কিন্তু সে চিকেন ডিনারটি মিস করে গেল লাস্ট পর্যন্ত। কিন্তু কিল পয়েন্ট তাদের অনেক বেশি রয়েছে, 9টি টিম রয়েছে তাদের। টিম জেনের কথা যদি বলি, টিম জেন কিন্তু 6টি টিম খেলেছে। টিম 4th প্লেসে রয়েছে টিম এসিপি, 5th প্লেসে রয়েছে টিম B2L বা DR, তারা হচ্ছে টিম 40S ক্রিউ রেঞ্জার্স এবং 6th প্লেসে রয়েছে টিম অ্যাসাসিন রিভেল, 7th প্লেসে রয়েছে টিম ক্রাকিন, 8th প্লেসে রয়েছে টিম TMG ট্রোজান, 9th প্লেসে রয়েছে টিম BBL এবং 10th প্লেসে রয়েছে ক্রিপ্টিড নোমাড সেভার, 11th প্লেসে টিম লর্নেক্স এবং 12th প্লেসে টিম 19 স্পোর্টস। সো এরই সাথে কিন্তু রয়্যাল বেঙ্গল পাবজি লিগের গ্রুপ স্টেজগুলো শেষ হয়ে গেল। এখানে অনেকগুলো কমেন্ট এসেছে, আমি যাওয়ার আগে একটু কমেন্টগুলো একটু পড়ে নিতে চাই। এখানে কি বলতেছেন, আসলে আপনি বয়কট, লাভ ইউর ভয়েস, বার্নিং বয়। এই যে ভাই স্টিম দেখতে বলতেছিল অলে। ও আচ্ছা আচ্ছা, সত্যি নাকি? এসি বয়কট রায়ান, ইমন দেও, ইমন কমেন্টে বয়কট রায়ান। B2L স্টিমে দেখার কথা বলতেছিল অলে। ও সো এরই সাথে কিন্তু রয়্যাল বেঙ্গল পাবজি লিগের কোয়ালিফায়ার স্টেজ শেষ হয়ে গেল। 8টি গ্রুপের ম্যাচ কিন্তু খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল। টপ 8 টিমসগুলো কিন্তু চলে যাবে সেমিফাইনাল নিয়ে কিন্তু চলে আসবো পরশু দিনের মধ্যে। 24 বা 25 তারিখ থেকে সেমিফাইনাল শুরু হয়ে যাবে। সবাই কিন্তু সেমিফাইনালের জন্য সবাইকে অনেক আমন্ত্রণ থাকবে। সবাই যতদিন ভালো থাকবেন, সুস্থ রাখবে, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন। দেশের এই করোনা পরিস্থিতিতে কিন্তু নিজেকে বেশি খেয়াল রাখতে হবে এবং কিপ প্লেইং পাবজি, হ্যাপি গেমিং, কিপ দিস গেমিং কমিউনিটি সেফ। ইটস এওয়ারনেস রায়ান নাও সাইনিং আউট from this qualified stage of Royal Bengal PUBG League 5K tournament. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।